আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি। আজ আমি দুপুরের মেনুতে যা রান্না করেছি তা আপনাদের মাঝে শেয়ার করতেছি। দেখতেই পাচ্ছেন আমি মজাদার বিরিয়ানি রান্না করেছি। আর বিরিয়ানির জন্য রাঁধুনি রেডিমিক্স মশলাটা আমি ব্যবহার করেছি। বাইরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির ওয়েদারে আমি একটু বিরিয়ানি রান্না করতেছি। এই বিরিয়ানির জন্য টুকরো টুকরো কেটে আমি মাংস নিয়ে নিয়েছি। সবসময় বড় টুকরো করে মাংস নিয়ে বিরিয়ানি রান্না করা হয়, আজ মনে হলো ছোটো টুকরো করে মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করি। আমি 1 কাপ গোল গোল করে পেঁয়াজ কেটে নিয়েছি, 8টা মরিচ নিয়ে নিয়েছি এবং পোলাও চাল নিয়ে নিচ্ছি বিরিয়ানির জন্যে। বাইরে এখনও বৃষ্টি হচ্ছে, আবার ভয়েস দিচ্ছি তাও এখনও বৃষ্টি হচ্ছে। বাইরে বৃষ্টির শব্দটা প্লিজ স্কিপ করবেন, ভিডিওতে বৃষ্টির শব্দটা থাকবে। তারপরে আমি একটু তেল পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপরে নেড়ে চেড়ে লবণ এবং বাটা মশলা দিয়ে দিচ্ছি। আর এগুলো দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে ওই কাঁচামরিচ রাখছিলাম, ওই মরিচগুলো একটু সামনে মুখটা ফেলে আমি দিয়ে দিয়েছি। তারপরে রাঁধুনি রেডিমিক্স মশলা যেহেতু ব্যবহার করবো ওইটা দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু রাঁধুনি রেডিমিক্স গোটাটা লাগবে না, অর্ধেক লেগেছে, সেটা দিয়ে দিয়েছি। ভালোভাবে মশলাটা কষানোর পরে আমি মাংসটা দিয়ে দিয়েছি। মাংস দেওয়ার পরে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবং কষানোর পরে যখন তেলটা উপরে উঠে আসবে তখন আমি এখানে ভালোভাবে আবার নেড়ে চেড়ে 1/2 কাপ দুধ দিয়ে দেবো। এই যে দেখেন আমার কষানোটা হয়ে গেছে, এখন 1/2 কাপ দুধ দিয়ে দিচ্ছি। 1/2 কাপ দুধ দেওয়ার পরে তা নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি প্রেসারে যেহেতু আজকে মাংসটা প্রস্তুত করে নেব, সেহেতু ভালোভাবে পরিমাণ মতো পানি দিয়ে ছিটি দিয়ে নিয়েছি 3টা। তারপর পাশে রেখে দিয়েছি। তারপরে আমি সাইডে আরেকটা চুলাতে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি একটা পাতিলে, আর লবণ দিয়ে দিয়েছি, তেল এবং এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিয়েছি। আর পোলাও চালটা আমি ধুয়ে নিয়েছি। এগুলো দেওয়ার পরে যে এখনও বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছিল, যখন পানিতে বলক চলে আসলো তখন আমি এই চালগুলো দিয়ে দিব, দিয়ে আধা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। হাই হিটে দিয়ে বলক উঠিয়ে লো হিটে দিয়ে আমি তারপরে আধা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। আর মাংসগুলো আমার তো রেডি হয়ে গেছে। যখন এরকম হবে আধা সিদ্ধ, তখন মাংসগুলো আমি মিক্স করে দিয়েছি। পানি শেষ হয়ে গেলে দেখা যায় যে মিক্স করা যায় না, একটু পানি থাকতে থাকতে কিন্তু মিক্স করে নিতে হয়। এই যে আমার বিরিয়ানিটা লো হিটে দিয়ে আমার হয়ে গেছে এবং মাশাআল্লাহ অনেক দেখতে সুন্দর লাগতেছে, খেতেও কিন্তু অনেক মজাদার লাগছিল। আমি তারপরে এটা পরিবেশন করে নিয়েছি। দেখতে কত লোভনীয় লাগছে, তাই না? প্লিজ সবাই বাসায় একবার ট্রাই করে দেখবেন। জানি না শেষ পর্যন্ত আমার ভিডিওগুলো দেখছেন কিনা। যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।